হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস। কেমন আছেন সকলে? আশা করছি সবাই ভালো রয়েছেন। তো 2025 সালটা ভালোভাবে কাটুক, আনন্দ ফুর্তি সুখ দুঃখ সব কিছু নিয়ে যেন 2025টা আমরা কাটিয়ে নিতে পারি। তো আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি চিকেন, কিন্তু চিকেনের রেসিপিটা হলো আজকে একদম মাটনের টেস্ট আসবে। তো যেভাবে আমি বানিয়েছি আপনারা রেসিপিটা ফলো করুন। দেখুন আমি 1 কিলো চিকেন নিয়েছি। এখানে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি নুন দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো যে ঝাল লঙ্কাটা হয় সেই লঙ্কাটাই দিয়েছি 1/2 চামচ, আর জিরে ধনে গুঁড়ো 1/2 চামচ, আর এখানে 2-3 চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর এখানে আমার বাড়িতে ফ্রিজেই পড়েছিল টক দই, তো 2 চামচ আমি এখানে টক দই দিয়ে নিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এটা যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমি এনে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। দেখুন আমি ভালো করে একদম মশলাগুলো ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। যাদের জলদি জলদি রান্না করবার থাকে, আমারও এটা একদম তাড়াতাড়ি থাকে রান্না করার জন্য, যেহেতু প্রচণ্ড লেট হয়ে যায়, তো তাই জন্য আমি এখানে প্রেসারে আলুগুলো দিয়ে এখানে দেখুন 1/2 চামচের নুন, 1/2 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি প্রেসারে। তো আমি এখানে প্রেসার কুকারে দেখুন জাস্ট 2টো সিটি দিয়ে দেবো। 2টো সিটি দিয়ে দিলে আলু একদম পারফেক্ট 80% একদম সেদ্ধ হয়ে যাবে। তার আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারতে 5-6টা কাঁচা লঙ্কা, রসুন আর আদা। আপনারা 1 কিলো যে চিকেন যতটা পরিমাণে আদা রসুন লাগে তো আপনারা নিয়ে নেবেন। আমি আমার আন্দাজ মতো আমি নিয়ে নিয়েছি। দেখুন পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখুন আমার প্রেসারে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বেশি ওভার কুকও হচ্ছে না, 80%-এর মতো আলুটা জাস্ট সেদ্ধ হয়েছে। দেখুন একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা হয়তো ভাববেন তেলটা কেন এরকম কালো, তো আমি আগে ওখানে আলু আর বেগুন ভাজা করেছিলাম, তো সেই তেলেতেই আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে অন্য তেলেও ইউজ করতে পারেন। আমি এখানে কিন্তু সর্ষের তেলটা ইউজ করেছি। সাদা তেলেও কিন্তু টেস্ট ভালো লাগবে। যারা সর্ষের তেল ভালোবাসেন না খেতে, তারা আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে দেখুন 100 গ্রামের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। 1 কিলো চিকেনে আমি 100 গ্রাম সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, একটু তেল বেশি নিয়েছি। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য কিছুটা 1/2 চামচ গোটা জিরে, 2-3টে তেজপাতা আর গোটা গরম মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এগুলো। আমার পুরো ভাজা হয়ে গেছে। তো আমি এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তো 1 কিলো চিকেনের জন্য আমি 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এইরকম হাফ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটা, তো আমি এখানে দিয়ে দিলাম। এটা ভালোভাবে আমি কষিয়ে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায়। অনেকে বলেন কি আদা বাটা পরে দিতে, না হলে রসুনের সঙ্গে দিলে তিতা লাগে চিকেন, বাট আমি এভাবে রান্না করি না। আমি আদা রসুন পেস্ট একসাথেই দিয়ে রান্নাটা করি, আমার কিন্তু তেতাভাব লাগে না। আপনাদের যদি এরকম কিছু মনে হয় তো আপনারা পরে অ্যাড করতে পারেন আদা। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো 1 চামচ, আর এখানে আন্দাজ মতো আমি নুনটা দিয়ে নিলাম। আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি এখানে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল অনেকটাই করে ছেড়ে গেছে মশলাটা থেকে। আর এখানে দেখুন আমি সেই মুহূর্তে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো আমি এখানে ভালো করে একটু কষিয়ে নেব যাতে চিকেনের মধ্যে মশলাগুলো পারফেক্টভাবে চলে যায়। দেখুন আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো চাপা দিচ্ছি না, জাস্ট এমনিই 10 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। আরেকটা কথা আপনাদের বলতে আমি ভুলে গিয়েছিলাম, আপনাদের যদি ঝাল পছন্দ হয় তো আপনারা ঝাল দেবেন। আমাদের বাড়িতে সকলে ঝাল খায়, তাই জন্য আমি এখানে দেখেছেন 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি। আবার লঙ্কার গুঁড়োটাও আমি এক্সট্রা একটু বেশি দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান এখানে লঙ্কার গুঁড়োটা একটু কমিয়ে দেবেন, বা কাঁচা লঙ্কাটা না দিলেও পারবেন, কারণ কাঁচা লঙ্কাতে একটা টেস্ট ভালো হয় চিকেনে। তো আমি এখানে দেখুন টমেটো কুচি 2টো দিয়ে দিলাম। দেখুন দিয়ে আমি 10 মিনিটের জন্য চাপা রেখেছিলাম। দেখুন 10 মিনিট চাপা দেওয়ার পরে এখানে কিন্তু কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে চিকেন থেকে। আমি কিন্তু চিকেনে কোনো পরিমাণে জল অ্যাড করি না। তো দেখুন যেভাবে জলটা বেরিয়েছে ওটাতেই কিন্তু চিকেনটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো
ফের আমি আবার 10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন অনেকটা পরিমাণে প্রায় জল বেরিয়ে গেছে। আমি এখানে চাপা দেবো না, এইভাবে আমি কিন্তু কষিয়ে নেবো আস্তে আস্তে। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে একদমই রাখবেন না, চিকেন কিন্তু নিচে বসে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে রাখবেন, আস্তে আস্তে কষিয়ে নেবেন চিকেনটা। দেখুন পারফেক্টভাবে কিন্তু চিকেনটা অলরেডি কুক হয়ে যাবে। চিকেনে এখানে কালারটা দেখুন, আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি রেড চিলি ইউজ করিনি, জাস্ট এটাতেই কিন্তু কষিয়ে কিন্তু কালারটা একদম এসেছে। আর এখানে আমি একটা গোটা কাগজি লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। চিকেনের যে একটা স্মেল থাকে, স্মেলটা কিন্তু লেবুতে কেটে যায়। যা অনেকে পছন্দ করেন না চিকেন, কারণ চিকেনের মধ্যে যে স্মেলটা থাকে অনেকেই ভালোবাসে না, তাই জন্য চিকেন খান না। তো আপনি যদি এইভাবে একবার বানিয়ে দেখেন তো দেখবেন আপনি ইজিলি খেতে পারবেন চিকেনটা। তো আমি এখানে আলুটা দিয়ে দিলাম, ভাজা করা আলুটা ভালোভাবে আমি চিকেনের সাথে মিক্স করে নেব। এবার আগের থেকে গরম করা জল ছিল আমার, তো আমি সেই জলটা এখানে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে চিকেন আমি আলুটাকে ভালোভাবে এভাবে মিক্স করে নেব। আমার কিন্তু এখানে আর একটু জল লাগবে, কারণ আমি একটু ঝোলটা একটু বাড়াতে চাই, যাতে এইরকম পজিশনে খাওয়ার একটু গ্রেভি থাকবে। তো আপনারা জল এখানে অ্যাড না করলেও চলবে, বাট আমার এখানে একটু জল লাগবে, তো আমি জল দিয়ে দিয়েছিলাম। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। ঠিক গ্যাসটা বন্ধ করার 2-3 মিনিট আগেই আমি এখানে ধনেপাতা আর বাড়িতেই আমার বানানো গোটা গরম মশলাকে আমি এখানে পাউডার বানিয়ে রেখেছিলাম, তো সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। দেখুন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চিকেনের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।